ইতিহাসে এমন কিছু নারী আছেন যাদের নাম কোরআনে জাহান্নামী হিসেবে উল্লেখ করা হয়েছে। তারা নবীদের ঘরে থেকেও ঈমান আনেনি, বরং আল্লাহর নির্দেশ অমান্য করে শাস্তির যোগ্য হয়েছেন। ভিডিওটি সেই ৩ নারীর কাহিনী নিয়ে, যাদের পরিণতি আল্লাহ তাআলা কুরআনে আমাদের জন্য দৃষ্টান্ত হিসেবে বর্ণনা করেছেন। লূত আলাইহিস সালামের স্ত্রী। অপরাধ, তিনি তার স্বামী নবী লূত আলাইহিস সালামকে সাহায্য না করে বরং তার সম্প্রদায়ের সাথে একমত হয়েছিলেন। তিনি সমকামে সমর্থন করেছিলেন এবং অতিথি ফেরেশতাদের আগমনের খবর ফাঁস করেছিলেন। লূত আলাইহিস সালাম আল্লাহর নবী ছিলেন, যিনি তার জাতিকে নাশকতা, পাপ ও লজ্জাজনক আচরণ থেকে বিরত থাকতে আহ্বান করতেন। কিন্তু তার স্ত্রী কাফিরদের দলে ছিলেন। তিনি ভুল মানুষদের পক্ষে অবস্থান করতেন। লূত আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ মানলেও তার স্ত্রী তার সাথে ঈমান আনেননি। যখন আল্লাহ তাদের শহরকে ধ্বংসের নির্দেশ দিলেন, লূত আলাইহিস সালামের স্ত্রীও ধ্বংসপ্রাপ্তদের সাথে অন্তর্ভুক্ত হলেন। কুরআনের দলিল সূরা আল হিজর আয়াত ৬০-এ এসেছে, ইল্লা ইমরাআতাহু কদ্দারনা ইন্নাহা লামিনাল গাবিরিন। অর্থ, কিন্তু তার স্ত্রীকে নয়, আমি স্থির করেছি যে সে অবশ্যই পশ্চাতে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত। সংক্ষিপ্ত ব্যাখ্যা তাফসীর, কিন্তু তার স্ত্রীকে নয়, অর্থাৎ আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে ঘোষণা দিলেন, যখন লূত আলাইহিসসালামকে ও তার পরিবারকে ধ্বংসপ্রাপ্ত জাতি থেকে রক্ষা করা হবে, তখন তার স্ত্রীকে বাঁচানো হবে না। আমরা স্থির করেছি, অর্থাৎ আল্লাহর ফয়সালা পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত ছিল যে সে শাস্তি থেকে রক্ষা পাবে না। সে অবশ্যই পশ্চাতে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত। গাবিরিল অর্থাৎ মানে যারা ধ্বংসের সময় পিছনে পড়ে থাকবে এবং শাস্তির শিকার হবে। এখানে ইঙ্গিত করা হচ্ছে হযরত লূত আলাইহিসসালামের স্ত্রী তাদের দলে ছিল, যারা আল্লাহর গজবের সময় পিছনে পড়ে গিয়ে ধ্বংস হয়েছিল। এছাড়াও লূত আলাইহিসসালামের স্ত্রীর কথা আরও কয়েকটি আয়াতে এসেছে, যেমন সূরা তাহরিম আয়াত 10-এ এসেছে। ضرب الله مثلا للذين كفروا امرأة نوح وامرأة لوط كانتا تحت عبدين من عبادنا صالحين فخانتاهما فلم يغنيا عنهما من الله شيئا وقيل ادخلا النار مع الداخلين। অর্থ, আল্লাহ কাফিরদের জন্য নূহ আলাইহিস সালাম ও লূত আলাইহিস সালামের স্ত্রীর দৃষ্টান্ত উপস্থিত করেছেন। তারা ছিল আমার বান্দাদের মধ্যে 2 সৎকর্মপরায়ণ বান্দার অধীন, কিন্তু তারা তাদের প্রতি বিশ্বাসঘাতকতা করেছিল। ফলে নূহ আলাইহিস সালাম ও লূত আলাইহিস সালাম তাদেরকে আল্লাহ শাস্তি হতে রক্ষা করতে পারলেন না এবং তাদেরকে বলা হল, জাহান্নামে প্রবেশকারীদের সাথে তোমরাও তাতে প্রবেশ করো। সূরা আনকাবুত আয়াত 32-এ এসেছে, قال إن فيها لوطا قالوا نحن أعلم بمن فيها لننجينه وأهله إلا امرأته وكانت من الغابرين। অর্থ, ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, এই জনপদে তো লূত রয়েছেন। তারা বললেন, সেথায় কারা আছে তা আমরা ভালো জানি। আমরা তো লূত আলাইহিসসালামকে ও তার পরিজন বর্গকে রক্ষা করবই, তার স্ত্রীকে ব্যতীত সে তো পশ্চাতে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত। সূরা আনকাবুত আয়াত 33-এ এসেছে, ولما أن جاءت رسلنا لوطا سيء بهم وضاق بهم ذرعا وقالوا لا تخف ولا تحزن إنا منجوك وأهلك إلا امرأتك كانت من الغابرين। অর্থ, এবং যখন আমার প্রেরিত ফেরেশতারা লূত আলাইহিসসালামের নিকট আসলেন, তখন তাদের জন্যে তিনি চিন্তিত হয়ে পড়লেন এবং নিজেকে তাদের রক্ষায় অসমর্থ মনে করলেন। তারা বললেন, ভয় করো না, চিন্তাও করো না, আমরা তোমাকে ও তোমার পরিবারবর্গকে রক্ষা করব। তোমার স্ত্রী ব্যতীত সে তো পশ্চাতে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত। তারপর সূরা নামাল আয়াত 57-এ এসেছে, ফাআনজাইনাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাতাহু কদ্দারনাহা মিনাল গাবিরিন। অর্থ, অতঃপর তাকে ও তার পরিজনবর্গকে আমি উদ্ধার করলাম, তার স্ত্রী ব্যতীত তাকে করেছিলাম ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা লূত আলাইহিসসালাম এবং তার পরিবারকে ধ্বংস থেকে রক্ষা করেছিলেন।
তবে তার স্ত্রীকে রক্ষা করা হয়নি, কারণ তিনি কুফুরি ও অপরাধীদের প্রতি সমর্থন করেছিলেন। তাই তাকে ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত করা হয়। অনেক বর্ণনায় এসেছে, হজরত লুত আলাহিসাল্লাম এর স্ত্রীর ওয়াহিলা নাম ছিলেন এবং তিনি প্রথম নারী যিনি সমকামিতায় উৎসাহ দিয়েছিলেন, ফেরেশতাদের আগমনের খবর দিয়েছিলেন। এ ধরনের অনেক কাহিনী তাফসিরের কিতাব, ইসরায়েলি রেওয়ায়েত, ইহুদি খ্রিস্টান সূত্র এবং পরবর্তী ঐতিহাসিক বইগুলোতে পাওয়া যায়। কিন্তু কোরআনে কোথাও বলা হয়নি যে তিনি সরাসরি সমকামিতায় মানুষকে আহ্বান করতেন বা ফেরেশতাদের খবর দিতেন। হাদিসে তার নাম ওয়াহিলা বা ওয়াহিলা বিনতে সাবা এসেছে বলে কিছু ঐতিহাসিক গ্রন্থে পাওয়া যায়, তবে সহি হাদিসে স্পষ্ট নাম নেই। অনেক মুফাসসির যেমন ইবনে কাসির রাহিমাহুল্লাহ, তাবারি রাহিমাহুল্লাহ ইসরায়েলি রেওয়ায়েত উল্লেখ করেছেন যে তিনি অতিথিদের খবর সম্প্রদায়কে দিয়ে দিতেন। এটাই ছিল তার খেয়ানাত। অবিশ্বস্ত বা ইসরায়েলি রেওয়ায়েত অংশ। সমকামিতার সরাসরি প্রচারক ছিলেন। ফেরেশতাদের সংখ্যা ও নাম যেমন হজরত ইসমাইল আলাইহিসসালাম নেতৃত্বে 12 ফেরেশতা। প্রথম নারী যিনি সমকামিতার আহ্বান করেছিলেন, এই বাক্যটি কোরআন বা সহি হাদিসে নেই, বরং পরে ইতিহাসবিদদের বর্ণনা। 2 নূহ আলাইহিসসালামের স্ত্রী। অপরাধ, তিনি তার নবী স্বামীর বিরোধিতা করেছিলেন, তার দাওয়া অগ্রাহ্য করেছিলেন এবং কুফুরে লিপ্ত হয়েছিলেন। কুরআনে হজরত নূহ আলাইহিসসালামের স্ত্রীর কথা সরাসরি উল্লেখ এসেছে কেবল এক জায়গায়। সূরা তাহরিম আয়াত 10-এ এসেছে, ضرب الله مثلا للذين كفروا امرأة نوح وامرأة لوط كانتا تحت عبدين من عبادنا صالحين فخانتاهما فلم يغنيا عنهما من الله شيئا وقيل ادخلا النار مع الداخلين। অর্থ, আল্লাহ কাফিরদের জন্য নূহ আলাইহিসসালাম ও লূত আলাইহিসসালামের স্ত্রীর দৃষ্টান্ত উপস্থিত করেছেন। তারা ছিল আমার বান্দাদের মধ্যে 2 সৎকর্মপরায়ণ বান্দার অধীন, কিন্তু তারা তাদের প্রতি বিশ্বাসঘাতকতা করেছিল। ফলে নূহ আলাইহিসসালাম ও লূত আলাইহিসসালাম তাদেরকে আল্লাহ শাস্তি হতে রক্ষা করতে পারলেন না এবং তাদেরকে বলা হল, জাহান্নামে প্রবেশকারীদের সাথে তোমরাও তাতে প্রবেশ করো। নূহ আলাইহিসসালাম ও লূত আলাইহিসসালামের স্ত্রী নবীদের ঘরে থেকেও ঈমান আনেননি। তারা নবীদের সাথী হলেও নবীদের দ্বীনকে সমর্থন করেননি, বরং বিরোধিতা করেছেন। এজন্য তারা জাহান্নামী হয়েছে। নূহ আলাইহিসসালামের স্ত্রীর নাম বা কাহিনী আলাদাভাবে অন্য কোনো আয়াতে উল্লেখ হয়নি। শুধু এই আয়াতেই আল্লাহ তাদের উদাহরণ দিয়েছেন কাফির নারী রূপে। তবে তফসির যেমন তফসির ইবনে কাসির, তফসির কুরতুবী, তফসির তাবারি ইত্যাদি ও সিরাহ গ্রন্থগুলোতে বিস্তারিত বর্ণনা এসেছে। সেখানে বলা হয়, নূহ আলাইহিসসালামের স্ত্রী তার নবী স্বামীকে অস্বীকার করত। তিনি আল্লাহর প্রতি ঈমান আনেননি এবং নূহ আলাইহিসসালামের দাওয়াহ গ্রহণ করেননি। তিনি কুফর করত এবং নূহ আলাইহিসসালাম যখন গোপনে ঈমানদারদের সঙ্গে বসতেন বা আল্লাহর ওহী পেতেন, তখন সেই খবর কৌমের কাফিরদের কাছে পৌঁছে দিতেন। তাই তাকে খিয়ানতকারী বলা হয়েছে, অর্থাৎ আস্থাভঙ্গকারী, ঈমানের পথে বাধাদানকারী। এখানে খিয়ানত মানে ব্যভিচার নয়, বরং আস্থার সাথে বিশ্বাসঘাতকতা করা, ঈমানের পথে বাধা সৃষ্টি করা। কারণ কোনো নবীর স্ত্রী কখনো শারীরিক ব্যভিচারে লিপ্ত হতে পারে না, এটা উম্মাহ এর ইজমা অর্থাৎ সর্বসম্মত মত। 3 আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল। আরও নাম আরুয়া বিনতে হার্ব, আবু সুফিয়ানের বোন। অপরাধ, তিনি নিয়মিতভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে কাঁটা বিছাতেন, ইসলামের বিরুদ্ধে সক্রিয় শত্রুতা করতেন এবং কবিতার মাধ্যমে অপমান করতেন। আবু লাহাব ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, কিন্তু সবচেয়ে বড় শত্রুদের একজন। যখন নবী আল্লাহর দাওয়া দেওয়া শুরু করলেন, সে প্রকাশ্যে বিরোধিতা করত, গালি দিত, পথ রোধ করত। এজন্যই আল্লাহ তার এবং তার স্ত্রীর বিরুদ্ধে সূরা লাহাব নাজিল করলেন। تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। ধ্বংস হোক আবু লাহাবের হস্তদয়,
এবং ধ্বংস হোক সে নিজেও। তার ধন সম্পদ ও তার উপার্জন তার কোনো উপকারে আসেনি। অচিরেই সে লেলিহান শিখাময় জাহান্নামের আগুনে প্রবেশ করবে এবং তার স্ত্রীও যে ইন্ধন বহন করে তার গলদেশে শক্ত পাকানো রশি অর্থাৎ খেজুরের আঁশ দিয়ে বানানো রয়েছে। সূরা লাহাব আয়াত 1-5। আয়াতের ব্যাখ্যা: ধ্বংস হোক আবু লাহাবের হাত এবং ধ্বংস হোক সে নিজেও। অর্থাৎ এখানে হাত বলতে তার সমস্ত শক্তি, ক্ষমতা ও কর্মকাণ্ড বোঝানো হয়েছে। তার সন্তান, মান মর্যাদা কিছুই তাকে রক্ষা করতে পারবে না। তার ধনসম্পদ ও অর্জিত কিছুই তার কাজে আসবে না। অর্থাৎ আবু লাহাব ছিল ধনী, কিন্তু তার সম্পদ ও সন্তান তাকে জাহান্নাম থেকে রক্ষা করতে পারবে না। সে লেলিহান শিখাময় আগুনে প্রবেশ করবে। অর্থাৎ তার নাম লাহাব বা জ্বালা, এবং সে আগুনের লেলিহানে পুড়বে। এখানে শব্দের মিল দ্বারা কঠিন বার্তা দেওয়া হয়েছে। আর তার স্ত্রীও যে ইন্ধন বহন করে, অর্থাৎ সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিত, মিথ্যা ছড়াত, প্রতিবেশী মহিলাদের নবীর বিরুদ্ধে উস্কে দিত, রাস্তায় কাঁটা ছড়িয়ে রাখত যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পান। গীবত, অপবাদ, ফিতনা ছড়ানো এসব ছিল তার স্বভাব। এই জন্য তাকে হাম্মালাতুল হাতাব বলা হয়েছে। তাফসীরবিদরা বলেন, এ উপাধি রূপক অর্থে, যেমন দুনিয়ায় অপবাদ ও গীবতের কাঠি বহন করত, আখিরাতে জাহান্নামের ইন্ধন বহন করবে। তার গলদেশে শক্ত পাকানো রশি থাকবে। তাফসিরে এসেছে, সে গলায় দামি হার পরে অহংকার করত। আল্লাহ বলেন, কিয়ামতে সে সেই অহংকারের প্রতিদান হিসেবে খেজুর আঁশের কঠিন রশি বেঁধে টানা হবে। কেউ কেউ বলেন, এ রশি দিয়েই তাকে জাহান্নামে কাঠ টানতে বাধ্য করা হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহি পাওয়ার কিছু সময় ওয়াহি নাজিল হয়নি। সেই সময়টাকে বলা হয় ফতরাতুল ওয়াহি, মানে ওয়াহি কিছু সময় বন্ধ থাকা। এর সঠিক সময়কাল নিয়ে ভিন্ন ভিন্ন মত আছে। কেউ বলেন কয়েকদিন, কেউ বলেন কয়েক সপ্তাহ, আবার কেউ বলেন কয়েক মাস। এই ফাঁক সময়টাতে মুশরিকরা বিদ্রূপ করত, যেমন মুহাম্মদকে তার প্রভু ছেড়ে দিয়েছে, তার প্রভু তার প্রতি রাগান্বিত। এটা সহিহ বর্ণনায় আছে। সেই সময়টাতে উম্মে জামিলও তিরস্কার করত। সে বলত, তোমার শয়তান কি এখন আর তোমার কাছে আর আসে না? তোমাকে কি ছেড়ে দিয়েছে? অর্থাৎ জিব্রাইল আলাইহিসসালামকে বলত। নাউজুবিল্লাহ। সূত্র ইবেন কাসির। তাফসির সূরা আদ-দুহা আয়াত 3-এর ব্যাখ্যা। সিরাহে গ্রন্থগুলোতে এভাবে বর্ণিত আছে। এই বিদ্রূপ ও মানসিক কষ্টের সময়ে আল্লাহ সূরা আদ-দুহা নাজিল করে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেন। আল্লাহ তাআলা বলেন, মা ওয়াদআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আপনার রব আপনাকে ত্যাগ করেননি এবং আপনাকে অপছন্দও করেননি। সূরা আদ-দুহা আয়াত 3। এই 3 নারীর কাহিনী আমাদের জন্য শিক্ষণীয় যে কারও পদমর্যাদা, ঘরের পরিবেশ বা স্বামীর মর্যাদা কাউকে রক্ষা করতে পারে না, যদি সে নিজে ঈমান না আনে, সঠিক পথে না থাকে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমানের পথে দৃঢ় রাখুন এবং জাহান্নামের নারীদের মতো পরিণতি থেকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন।